ভরা বিয়ের বরযাত্রীদের সামনে সবাই মিলে কোটিপতি ছেলের বাবার অপমান করছিল, তার পোশাক নিয়ে হাসি ঠাট্টা করছিল। তারপর যখন ছেলে তার টাকার শক্তি দেখালো, তখন যা ঘটল কেউ স্বপ্নেও ভাবেনি। বিজয় তার ছেলে আরজিনের সঙ্গে গেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই গেটে দাঁড়ানো গার্ড তাদের দেখে ভ্রু কুঁচকে বলল, নাম বলুন, গেস্ট লিস্টে নাম থাকলে তবে প্রবেশ করতে পারবেন, নইলে নয়। বিজয় একটু ইতস্তত করে বললেন, বাবু, আমাদের ডাক পড়েছিল, বরের বাবা আমাদের পুরানো আত্মীয়। গার্ড তাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখে মুচকি হাসল না, বরং ঠোঁট ভাঁকিয়ে বলল, ডাক সবাইকেই আসে সাহেব, লিস্টে নাম থাকলে ভিতরে যাবেন, নইলে বাড়ি ফিরে যান। গার্ড আবার বিজয়কে মাথা থেকে পা পর্যন্ত দেখে মনে মনে বলল, এমন পোশাকে তো আমাদের স্টাফও ভিতরে যায় না। পাশে দাঁড়ানো দুই ওয়েটার মুখ টিপে হাসল। তাদের একজন অন্যজনকে বলল, দেখ, মনে হচ্ছে গ্রামের লোক, পোশাক পরা দরনও জানে না। মুখ তুলে এত বড় ভিআইপি বিয়েতে চলে এসেছে, ভাই একটু তো ভাবা উচিত। আটজন বুঝে গিয়েছিল। সে ক্রোধে ওয়েটারদের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই ভিতর থেকে একজন আত্মীয় তাদের চিনতে পেরে দৌড়ে এলো। ওরে, এরা আমাদের অতিথি, এদের ঢুকতে দাও। গার্ড অনিচ্ছায় এক প্রাসে সরে গেল। ভিতরে ঢুকতেই সামনে সুন্দর সাজানো স্বাগত এলাকা ছিল। বড় বড় অতিথিদের ফুলের মালা পরানো হচ্ছিল, ক্যামেরা তাদের সঙ্গে ছবি তুলছিল। কিন্তু বিজয় আর আটজন যখন সেখানে পৌঁছল, কেউ তাদের দিকে তাকানোও জরুরি মনে করল না। তারা এক পাশে দাঁড়িয়ে রইল। ঠিক তখন রিয়ার কাজিন করণ তার বান্ধবী সোনিয়ার সঙ্গে ধীরে বলল, এমন লোকদের ডাকলে পুরো ক্লাসটা নষ্ট হয়ে যায়, দেখো কি লজ্জার ব্যাপার হচ্ছে। দুজনেই হালকা হাসি চেপে এগিয়ে গেল। বিজয় শুনে ফেললেন। তার মুখে হালকা বিষণ্ণতা ছড়িয়ে পড়ল, কিন্তু তিনি কাউকে কিছু বললেন না, কারণ বিজয় সাহেব খুবই সাধারণ মানুষ। গ্রামে বড় হয়েছেন, তিনি মনে করতেন সবাই গ্রামের মানুষের মতোই হয়, যেখানে যেমন পোশাকই পরো সব চলে। কমপক্ষে কেউ কখনো কারোর পোশাক বা কথাবার্তা নিয়ে হাসি ঠাড়াটা করে না। কিন্তু এখানে জিনিসটা ছিল ভিন্ন। দুজনে হলের ভিতরে পৌঁছল। সামনের সারিতে সুন্দরভাবে সাজানো ভিআইপি আসন ছিল। বিজয় আর আটজন সেখানে গিয়ে বসলেন। কিন্তু কিছুক্ষণ পরেই করণ এসে ভ্রু কুঁচকে বলল, অরে, এগুলো ভিআইপি আসন, আপনাদের জন্য পেছনের চেয়ারগুলো রাখা আছে, দয়া করে সেখানে বসুন। বিজয় চুপচাপ উঠে পেছনে গিয়ে বসলেন। আটজন তাকে থামাতে চাইল, কিন্তু বিজয় চোখের ইশারায় বললেন, চুপ থাক। কিছুক্ষণ পর দুজনে ডিনার এলাকার দিকে গেল। সেখানে লম্বা লাইন ছিল। একদিকে ভিআইপি অতিথিদের জন্য বিশেষ কাউন্টার, অন্যদিকে সাধারণ বুফে। বিজয় আর আটজন যখন ভিআইপি কাউন্টারের লাইনে পৌঁছল, একজন ওয়েটার হাত বাড়িয়ে তাদের থামিয়ে বলল, স্যার, দয়া করে বুড়া মানবেন না, কিন্তু এই লাইন শুধু ভিআইপি অতিথিদের জন্য, আপনাদের জন্য ব্যবস্থা পেছনের কাউন্টারে। বিজয় বিরক্ত হয়ে বললেন, বাবু, আমরাও তো অতিথি। ওয়েটার মাঝখানে কথা কেটে বলল, জি হ্যাঁ, কিন্তু আপনাদের টেবিল ওখানে পেছনে, এখানে শুধু বিশেষ অতিথিরা। আটজন সব দেখল। তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল, কিন্তু সে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলাল। সে ঝুঁকে বিজয়ের কানে ধীরে বলল, বাবা, সব সহ্য করুন, এখন সময় আসবে আর আমি এখানেই সবার সামনে এদের মুখ বন্ধ করে দেব। বিজয় ছেলের চোখের দিকে তাকালেন। সেখানে ক্রোধ ছিল, আবার ভরসাও ছিল। তিনি কিছু বলতে পারলেন না। চুপচাপ পেছনের লাইনে গিয়ে দাঁড়ালেন। হলে কোথাও হাসির শব্দ, কোথাও গসিপ চলছিল। কেউ তাদের তির্যক দৃষ্টিতে দেখছিল, কেউ উপেক্ষা করছিল। কিন্তু আটজন চুপ রইল। তার চোখ সব মনে রাখছিল। প্রতিটি হাসি, প্রতিটি তাচ্ছিল্য, প্রতিটি ঠাট্টা তার আত্মায় যেন ক্ষত তৈরি করছিল। সে জানত এটা শুরু, এখনও অনেক কিছু দেখার বাকি। কিছুক্ষণ পর বিজয় ইশারায় ওয়েটারের কাছে জল চাইলেন। ওয়েটার ট্রে নিয়ে তাদের সামনে গ্লাস রাখল। একটু জল ছিটকে টেবিলে পড়ল। পাশে বসা একজন অতিথি বলল, মনে হচ্ছে ভাই সাহেব প্রথমবার 5 স্টার হোটেলে এসেছেন। কিছু যায় আসে না, এমন হয়ে থাকে। কথাগুলো খুব সরল ছিল, কিন্তু তাতে কোথাও অপমানের গন্ধ ছিল। আটজন বুঝল, সবাই তাদের তির্যক দৃষ্টিতে দেখছে, যেন তারা হাসির পাত্র। পাশ দিয়ে যাওয়া করণ ধীরে বলল, এদের ডেকে ভুল করা হয়েছে, এখন সবাই এদের দেখছে, আর সব জায়গায় এদেরই কথা হবে। আটজন তার বাবার দিকে তাকালো। সেই মুহূর্তে তার চোখে রক্ত নেমে এলো। সে চাইলে এক ঝটকায় সেখানেই সবার অবস্থা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারত, কিন্তু কারো মেয়ের বিয়েতে হট্টগোল করা আটজন আর বিজয়ের নীতির বিরুদ্ধে ছিল। তারা কিছুতেই চায়নি যে কারো শুভ কাজ নষ্ট করার কলঙ্ক তাঁদের ওপর লাগুক।
এই মাঝে স্টেজে একজন বড় ব্যবসায়ী এলেন। তার আসার সঙ্গে সঙ্গে হলে হট্টগোল শুরু হলো। মিডিয়ার ক্যামেরা তাঁর দিকে ঘুরে গেল। লোকজন তার সঙ্গে ছবি তুলতে লাগল। আর্জন দূর থেকে এসব দেখল। তার ঠোঁটে হালকা হাসি ফুটল। বাবা, দেখুন তো, এখন সময় বদলাবে। বিজয় কিছু বুঝতে পারলেন না। তিনি ছেলের দিকে তাকালেন, কিন্তু আর্জনের চোখের চমক বলে দিল পরবর্তী মুহূর্তে কিছু বড় ঘটতে চলেছে। এই বড় ব্যবসায়ী ছিলেন বিখ্যাত শিল্পপতি মালহোত্রা। যখন তার নজর হঠাৎ আর্জনের ওপর পড়ল, তিনি দুবার ভালো করে তাকালেন। তারপর মুচকি হেসে এগিয়ে এলেন। আরে, এ তো সেই আর্জন, তাই না? তিনি উচ্চস্বরে বললেন। হলে হঠাৎ নীরবতা ছড়িয়ে গেল। সবার দৃষ্টি সেই কোণের দিকে ঘুরে গেল যেখানে আর্জন বসেছিল। বিজয় অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। আর্জন, এরা তোমাকে চেনেন? আর্জন হালকা হাসি দিল, কিন্তু উত্তর দেওয়ার আগেই মালহোত্রা আবার বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি চিনেছি। এই তো সেই আর্জন যে কয়েক মাস আগে 450 কোটির কোম্পানি কিনে পুরো ব্যবসায়ী জগৎকে চমকে দিয়েছিল। পুরো হল স্তব্ধ হয়ে গেল। ভিড়ে ফিসফাস শুরু হলো। এ কি সেই লোক? এত বড় ব্যবসায়ী এমন সাধারণ পোশাকে? বিশ্বাস হচ্ছে না। রিয়ার কাজিন করণ, যে এতক্ষণ তাচ্ছিল্য করছিল, তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সোনিয়া আর নেহা বিস্ময়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। অন্য একজন অতিথি এগিয়ে এসে বললেন, এর সম্পর্কে তো প্রতিটি ব্যবসায়ী ম্যাগাজিনে লেখা হয়েছে। পুরো ব্যবসায়ী মহলে এর নাম বিখ্যাত। কিন্তু দেখো, এত বড় মানুষ হয়েও কত সাধারণভাবে থাকছে যে কেউ চিনতেই পারেনি। এবার আর্জন পুরো হলের দিকে তাকাল। তার চোখে এখনও ক্রোধ ছিল। সেই ধীরে ধীরে দাঁড়াল। তার কণ্ঠস্বর গমগম করে উঠল, হ্যাঁ, আমি সেই আর্জন। এই কথা শুনতেই যে আত্মীয়রা এতক্ষণ হাসছিল তারা চুপ হয়ে গেল। রিয়া আর তার পরিবার পাথরের মতো দাঁড়িয়ে রইল। আর্জন চারদিকে তাকাল। এবার তার কণ্ঠ আরও জোরালো হল। অবস্থা পোশাক দিয়ে মাপা হয় না। আসল সম্পদ টাকায় নয়, সংস্কারে থাকে। আর এই সংস্কার আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আজ আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, তবে তিনিই তার কারণ। তার সম্মানের সঙ্গে কেউ খেলা করলে আমি তা কখনো সহ্য করব না। হলে বসা লোকজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যাদের হাসি এতক্ষণ তীরের মতো লাগছিল, তারা এখন কাঁপছিল। আর্জুন তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, কারো এত অবস্থা নেই যে আপনাকে ছোট করতে পারে। আমি চুপ ছিলাম, তার মানে এই নয় যে আমি কিছু করতে পারি না। সে ধীরে ধীরে স্টেজে উঠল। মাইক হাতে নিয়ে তার কণ্ঠ গমগম করে উঠল, এতক্ষণ আপনারা আমার বাবার পোশাক দেখেছেন, এবার আমার অবস্থা দেখুন। হল একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি তার ওপর স্থির হল। আর্জন তার ম্যানেজার রাহুলকে ফোন করল। রাহুল, হোটেলের মালিকের সঙ্গে কথা বলো। এখনই এই হোটেলের চুক্তি চূড়ান্ত করো। আজ থেকে এই হোটেল আমার কোম্পানির অংশ হবে। পুরো হল হতবাক হয়ে গেল। লোকজন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। হোটেলের স্টাফের নিঃশ্বাস আটকে গেল। আর্জন হলের দিকে তাকিয়ে ক্রোধে বলে উঠল, আজকের বিয়ের পুরো খরচ আমি বহন করছি। যারা আমার বাবার সম্মান নিয়ে হাসি ঠাট্টা করছিল, তারা এখন আমার দাওয়াত খাবে। মনে রাখবেন, এই দাওয়াত সেই ছেলের পক্ষ থেকে যার সবচেয়ে বড় সম্পদ তার বাবা। বিজয় মাথা নিচু করলেন। তার চোখে আনন্দের অশ্রু ছিল, কিন্তু তিনি কাঁদছিলেন না। আজ তিনি গর্বে কাঁপছিলেন। ভিড় তালির শব্দে মুখরিত হয়ে উঠল। ক্যামেরাগুলো অবিরাম ফ্ল্যাশ করছিল। এখন সবাই আর্জনের সঙ্গে ছবি তুলতে চাইছিল। কিন্তু আর্জনের নজর পড়ল মধুসূদনের ওপর। সেই লোক যে কিছুক্ষণ আগে তাচ্ছিল্য করছিল, এখন চেয়ারে বসে ঘাম মুছছিল। আর্জন সরাসরি তার দিকে তাকিয়ে ফোন তুলল এবং বলল, রাহুল, মধুসূদনের কোম্পানি ক্ষতির মুখে আছে, তাই না? রাহুল তৎক্ষণাৎ বলল, জি স্যার। আর্জনের কণ্ঠ গম গম করে উঠল, আজই তার ডিল চূড়ান্ত করো। কালকের হেডলাইন হবে, আর্জনের কোম্পানি মধুসূদন ইন্ডাস্ট্রিজ কিনে নিয়েছে। পুরো হল একেবারে স্তব্ধ হয়ে গেল। মধুসূদনের মুখে হাওয়া উড়ে গেল। সে চেয়ার থেকে উঠতেও পারছিল না। আর্জন চারদিকে তাকিয়ে শেষবার বলল, অবস্থা পোশাক দিয়ে মাপা হয় না। আমার কাছে টাকাও আছে, সংস্কারও আছে, কিন্তু আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাবার সম্মান। আর যাকে আপনারা ভিখারি ভেবেছিলেন, তিনিই আমার জগতের রাজা। বিজয়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। ভিড় উঠে দাঁড়াল। তালির শব্দ এত জোরে বেজে উঠল যে হলের দেয়ালগুলো কাঁপতে লাগল। যে আত্মীয়রা হাসছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রিয়া আর তার পরিবার লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল। মিডিয়া
ক্যামেরা হাতে চিৎকার করছিল, আর্জন, সাধারণতা আর শক্তির আসল মুখ। আর্জন বিজয়ের হাত ধরে বলল, বাবা, আজ আমি আপনার সম্মান ফিরিয়ে দিয়েছি, এখন কেউ আর আপনাকে ছোট করার সাহস করবে না। বিজয়ের কণ্ঠ কেঁপে উঠল, বেটা, আজ তুই প্রমাণ করলি যে আসল ধন সম্পদ ব্যাংক ব্যালেন্সে নয়, হৃদয় আর সংস্কারে থাকে। আর্জন মুচকি হেসে বলল, বাবা, আজ আপনি আমাকে যতটা বড় করে তুলেছেন, এখন কেউ আমাদের ছোট করতে পারবে না। তালির গমগমানির মাঝে বিজয় আর আর্জন একসঙ্গে দাঁড়িয়েছিল। ভিড় এখন তাদের দিকে ঝুঁকে পড়ছিল, আর যারা অপমান করেছিল তারা আজ সাক্ষী হয়ে গেল যে সম্মান কখনো অবস্থা দিয়ে নয়, মানবিকতা দিয়ে অর্জন করা হয়। বন্ধুরা, আমাদের গল্প শুনতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ও রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।